প্রিয় দর্শক মণ্ডলী, রমজানের প্রস্তুতি কেন আগে থেকেই শুরু করা উচিত তার প্রধান 7টি কারণ জানুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে। রমজান এমন একটি মাস যার মর্যাদা ও গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তাই এই মাসের আগেই প্রস্তুতি নেওয়া ঈমানদারের দায়িত্ব। নিচে কোরআন ও সহিহ হাদিসের দলিলের ভিত্তিতে বিষয়টি উপস্থাপন করা হলো। 1. রমজান ফরজ রোজার মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। আবার বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত। সূরা আল বাকারা আয়াত 185। এই আয়াতগুলো প্রমাণ করে যে রমজান তাকওয়া অর্জনের মাস এবং কোরআন নাজিলের মাস। তাকওয়া অর্জনের জন্য আগে থেকেই আত্মশুদ্ধি ও প্রস্তুতি প্রয়োজন। 2. রমজানের রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। এই হাদিসগুলো প্রমাণ করে যে রমজান আল্লাহর বিশেষ অনুগ্রহের সময়, তাই এই মাসকে যথাযথভাবে গ্রহণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি জরুরি। 3. লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম রাত। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। এই হাদিসগুলো প্রমাণ করে যে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য ইবাদতে মনোযোগ ও প্রস্তুতি প্রয়োজন। হঠাৎ করে নয়, বরং পূর্ব প্রস্তুতি নিয়ে এই রাতের ইবাদতে প্রবেশ করতে হয়। 4. রমজান পূর্ব প্রস্তুতির সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস প্রমাণ করে তিনি রমজানের আগে নফল রোজার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতেন। আরও এসেছে, শাবান এমন একটি মাস যাতে আমলসমূহ আল্লাহর নিকট উঠানো হয়, আর আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠানো হোক। সুনান আন-নাসাই। এ থেকে বোঝা যায় যে রমজানের আগেই ইবাদতে অভ্যস্ত হওয়া সুন্নাহ। সময়ের কদর ও নেক আমলে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে অগ্রসর হও। সূরা আলে ইমরান আয়াত 133। আরও বলেন, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা আয়াত 148। এই আয়াতগুলো নির্দেশ করে যে নেক আমলে অগ্রসর হতে হবে। রমজান যেহেতু নেক আমলের শ্রেষ্ঠ সময়, তাই আগেই প্রস্তুতি নেওয়া কোরআনের নির্দেশনার অন্তর্ভুক্ত। 6. গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস দেখায় রোজা শুধু না খাওয়া নয়, বরং চরিত্র ও আমলের সংশোধন। তাই রমজানের আগে থেকেই গুনাহ বর্জনের অনুশীলন প্রয়োজন। 7. রমজান হারানো এক বিরাট ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু তার গুনাহ ক্ষমা করাতে পারল না। জামে আত-তিরমিজি। এই হাদিস প্রমাণ করে রমজান পাওয়া বড় নেয়ামত। এই নেয়ামত যথাযথভাবে কাজে লাগাতে প্রস্তুতি অপরিহার্য। উপসংহার। কোরআন ঘোষণা করেছে রমজান তাকওয়ার মাস, কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস। সহিহ হাদিস প্রমাণ করেছে এই মাস রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাবান মাসে বেশি রোজা রেখে রমজানের প্রস্তুতি নিতেন। অতএব কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্ট, রমজান আসার আগেই ইবাদতে মনোযোগ, গুনাহ থেকে তওবা, কোরআন তিলাওয়াতের অভ্যাস এবং নফল রোজার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর দিকে তওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ আমাদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে পূর্ণ সওয়াব অর্জনের তৌফিক দান করুন। আমিন। নিজেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোয় আলোকিত করুন। আমার কথার মধ্যে ভুল হলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।